আমি এখন সিকিমের রাবডান্সের সামনে। এই রাবডান্সের রুইন্সে আমরা যাব। এই যে রাস্তাটা যাচ্ছে এটা জঙ্গল ট্রেক করে প্রায় 2 কিলোমিটার আমাদেরকে এগিয়ে যেতে হবে। রাবডান্সে রুইন্সে যেতে প্রায় 2 কিলোমিটার ট্রেক করতে হবে, জঙ্গল ট্রেক করতে হবে 2 কিলোমিটার। সেই 2 কিলোমিটার জঙ্গল ট্রেকের আগে এই দরজা দিয়েই ঢুকতে হয় রাবডান্সের রুইন্সে যাওয়ার পথ। আর এই লেকের জল খুব পবিত্র। এই লেকের জল নিয়ে গিয়ে পেমিয়াংসি মনাস্ট্রিতে পুজো হয়। রাবডান্সে যাওয়ার পথ কি অপূর্ব জঙ্গল পথ দেখুন। আর 250 মিটার। জঙ্গলাকীর্ণ সংকীর্ণ খাড়া পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছি রাবডান্সের রুইন্সের দিকে। রাবডান্সে যা সিকিমের রাজার রাজধানী এবং বাসস্থান রাবডান্সে, আমরা সেই রাবডান্সের পথে মূল গেট থেকে প্রায় 2 কিলোমিটার অর্থাৎ প্রায় আধ ঘন্টা পায়ে হেঁটে চড়াই এবং উতরাই ভেঙে পাহাড়ের উপরে এসে পৌঁছতে হয়। পাহাড়ের উপরে এসে পৌঁছে একটি সমতল অংশে, পাহাড়ের একদম উপরে এক সমতল অংশে রাজা নিজের রাজধানী এবং বাসস্থান বানিয়েছিলেন। রাবডান্সের রুইন্সের দিকে আমরা যাচ্ছি এখন। সেই বাসস্থান এবং রাজার বাড়ি ভগ্নপ্রায়, কিন্তু সেই জায়গা থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা দর্শন পাওয়া যায়। যদিও আজকে আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। আমরা 2 দিন কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু আজকে সকাল থেকেই ওয়েদার খুব খারাপ। এখন বেলা 12:30। আমি যাচ্ছি রাবডান্সের রুইন্সের কাছে। জঙ্গলাকীর্ণ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি রাবডান্সের রুইন্সের দিকে। প্রায় চলে এসেছি। এই টানটার পেছন দিকেই রাবডান্সের রুইন্স। আমি অলরেডি পৌঁছে গেছি। আমার মেয়ে বউ একটু পেছনে পড়ে আছে, তারা ফ্রুটি খেতে খেতে আসছে। দেখুন তাদের। পৌঁছে গেছি রাবডান্সের রুইন্সে। চতুর্দিকে জঙ্গল, তার মাঝখান থেকে সুন্দর পাথর দিয়ে বাঁধানো পথ, পাথুরে পথ। রাজা আমাদের গিফট করলো। আমরা এখন রাবডান্সেতে, দ্য অ্যানসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। দেখুন পুরো কেমন, পুরো জায়গাটা ঘেরা। এই জায়গাতে রাজা তার বাসস্থান অর্থাৎ রাজধানী বানিয়েছিলেন। সেই যুগে রাজধানী বলতে রাজা তার নিজের বাসস্থানকেই বোঝাতেন, এবং 2-4 জন তার সভাসদ আমত্ত তারা এখানে থাকতো সেই রাবডান্সের রুইন্সের সামনে। এখন আর প্রায় কিছুই নেই, সবই প্রায় ধ্বংস। কিছু রয়েছে
ধ্বংসস্তূপ, সেগুলোই আমরা দেখব। রাবডান্সের উইন্স, চতুর্দিকে পাথরের পাঁচিল, উঁচু পাঁচিল, এবং পাহাড়ের উপরে এই রাবডান্সে, যাতে বিদেশি শত্রু রাজা রাজধানীকে আক্রমণ করতে না পারে, সেই জন্য রাজা এখানে রাজধানী বানিয়েছিলেন। আমরা পৌঁছে গেছি রাবডান্সে, ইউকসামের, সিকিমের প্রথম ক্যাপিটাল ইউকসাম, যা ফুনসং নামগিয়েল বানিয়েছিলেন। আমরা দেখে এসেছি তার করোনেশন সেন্টার। তার ছেলে তানসুং নামগিয়েল, সেকেন্ড চোগিয়াল অফ সিকিম, তিনি রাবডান্সেতে, মানে ইউকসাম থেকে রাবডান্সেতে তার রাজধানী স্থানান্তরিত করেন। এই সেই রাবডান্সে দেখুন, অপূর্ব রাজধানী। এখনো যা স্ট্রাকচার রয়েছে অসাধারণ। এই ধ্বংসস্তূপের মধ্যেও এখনো যা শৈল প্রকৃতি বা স্ট্রাকচার করা রয়েছে সত্যিই অসাধারণ। আসুন আমরা উপরে যাই। আমরা এখন সিকিমের দ্বিতীয় রাজধানী রাবডান্সেতে। সিকিমের প্রথম রাজধানী ছিল ইউকসাম। সিকিমের প্রথম রাজা, তিনি সেখানে তার করোনেশন হয়েছিল এবং সেখানে তিনি তার রাজধানী বানিয়েছিলেন। তার ছেলে, অর্থাৎ সিকিমের যিনি দ্বিতীয় রাজা ছিলেন, তুংসেং নামগিয়াল, তিনি রাজধানী ইউকসাম থেকে এই রাবডান্সেতে স্থানান্তরিত করেন। এবং সেই রাবডান্সে, যা কালের গর্ভে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এখন কিছু ভগ্নপ্রায় স্ট্রাকচার পড়ে রয়েছে। আমরা সেই রাবডান্সের রুইন্সের সামনে, দেখুন কি বিশাল স্থাপত্য রাবডান্সের রুইন্সেতে ছিল। এই বিশাল বড় বড় পাথরের স্ট্রাকচার, রাজার বাসস্থান। এখানে রাজা তাদের অনুচরদেরকে দর্শন দিতেন। রাজার বাসস্থান সামনে। ওই উঁচু ধাপটি রাজার বাসস্থান ছিল, রাজার কিংস প্যালেস। এবং সামনে থেকে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে লক্ষ্য করা যায়। কিন্তু আজকে আকাশ মেঘলা, এই মেঘলা আকাশে কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যাচ্ছে না। নইলে এই গোটা অঞ্চল ধরে 8,000ই শৃঙ্গ, বেশ কয়েকটি পরপর কাবরু, নরসিং, কাঞ্চনজঙ্ঘা সব দর্শন করা যায়। কিন্তু মেঘলা ওয়েদারের জন্য সেটা দর্শন করা যাচ্ছে না। এটি ছিল রাজার ধর্মস্থান, প্লেস অফ ওয়ার্শিপ ইন দ্য প্যালেস এরিয়া। দেখুন, থ্রি চোরতেন্স। রাজা নিজের ধর্ম পালনের জন্য এই 3টি চোরতেন নির্মাণ করেছিলেন, থ্রি চোরতেন্স। এবং সব থেকে মজার,
এ পেছনে ধাপ কেটে কেটে বিশাল বাগান বানানো আছে। ওম নমঃ শিবায়। পেছনে পাহাড়ের উপরে পেমিয়াংসি মনাস্ট্রি। রাজা প্রতিদিন এখান থেকে পেমিয়াংসি মনাস্ট্রি, তিনি পেমিয়াংসি মনাস্ট্রি নির্মাণ করেছিলেন এবং সেখানে তিনি প্রতিদিন ধর্ম পালনের জন্য যেতেন পেমিয়াংসি মনাস্ট্রিতে। রাজার ধর্মস্থাপন কেন্দ্র। রাবডান্সের উইন্স, দেখুন রাবডান্সের উইন্স। এখানে রাজার মূল প্রাসাদ সামনে, এটা রাজাদের একাধিক প্রাসাদ থাকতো, এটা হচ্ছে সেই ওরকমই আর একটি প্রাসাদ। মূল প্রাসাদটি সামনে, আমরা সেখানে যাচ্ছি। সব থেকে বড় মজা যেটা দেখার, সেটা হচ্ছে ছোটো মেয়েও সেখানে যাচ্ছে। এখান থেকে দেখুন পেমিয়াংসি মনাস্ট্রি, এখান থেকে পেমিয়াংসি মনাস্ট্রি। ওই উল্টো দিকের পাহাড়েতে পেমিয়াংসি মনাস্ট্রি যা রাজা নির্মাণ করেছিলেন। রাজার প্রার্থনা গৃহ, প্রকৃতির মাঝে রাজা যে প্রার্থনা করতেন, তিন চৈত্য, সেই তিন চৈত্যকে দেখতে পাচ্ছেন। এবং এর ঠিক উল্টো দিকেই পুরো কাঞ্চনজঙ্ঘা, নরসিং, কাবরু, পান্ডিম প্রভৃতি হিমালয়ান যে ৮০০০ শৃঙ্গ, সেগুলো সব কটাই দেখা যায়, কিন্তু আবহাওয়া খারাপের জন্য দেখা যাচ্ছে না। এবারে আমরা ঢুকবো রাজার মূল প্রাসাদ যেখানে ছিল, যেখানে রাজা বাস করতেন, সেই প্যালেসে। এই যে যাচ্ছি আমরা প্যালেস এরিয়া উইথ প্লেসেস অফ ওয়ার্শিপ। রাবডান্সে প্যালেস বা রাবডান্সের উইন্সের যেটা মূল আকর্ষণ, রাজার প্রধান বাসগৃহ প্যালেস এরিয়া, এটি হলো সেই প্যালেস এরিয়া। রিম, আমার ছোটো মেয়ে আমার আগেই পৌঁছে গেছে রিমের মা, পৌঁছে গেছে রাই। তারা বিভিন্ন পোজে ছবি নিচ্ছে নিজেদের। এই যে এই পেছন দিকে দেখুন, ধীরে ধীরে আকাশ একটু পরিষ্কার হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। মূল প্রাসাদ এরিয়া রাবডান্সে। ওই জায়গাটি আমরা আগে ঘুরে এলাম, যেখান থেকে রাজার ধর্মাচরণের জায়গা এবং তার দুই বাসস্থান, এবং দূরে পেমিয়াংসি মনাস্ট্রি দেখা যাচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারগুলি। আর এটি ছিল রাজার প্রধান বাসস্থান। আর এইখান থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, আজকে আকাশ মেঘলা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নাহলে এইটা সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখার জায়গা। সমস্ত কাঞ্চনজঙ্ঘা এবং নরসিং, কাবরু, পান্ডিম
সবই এইখান থেকে দেখা যায়, কিন্তু আজ আকাশ মেঘলা, একটা সিলুয়েট বোঝা যাচ্ছে, পেছন থেকে একটা কাঞ্চনজঙ্ঘার সিলুয়েটটা বোঝা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে রাব ডান্সে রাজার মূল প্রাসাদ, এবং এদিকে রাজার আরেকটি প্রাসাদ। এটা ছিল সিকিমের দ্বিতীয় রাজার এই প্রাসাদ।